সুপ্রিয় দর্শক শ্রোতা, WHR টিভি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করছি মানবাধিকার বিষয় নিয়ে। সোসাইটি ফর ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অফ বাংলাদেশ, বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের পক্ষ থেকে আমরা ইতিপূর্বে আপনাদেরকে বর্তমান বিশ্বের মানবাধিকার বিষয় এবং আমাদের দেশে মানবাধিকার বিষয়ের পরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য উপস্থাপন করেছি, নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে, মানবিক দৃষ্টিকোণ থেকে এবং সত্যিকারে আন্তরিকতা দিয়ে, যাতে মানুষের সচেতন হয় এবং ন্যায্য অধিকার ফিরে পায়। যে প্রসঙ্গে আলোচনা করছিলাম আমরা, যে পৃথিবীর কোনো দেশেই জাতিসংঘ ঘোষিত 30টি মানবাধিকার নাগরিকদের দেওয়া হয় না এবং বাস্তবায়িত হচ্ছে না। কিন্তু এই বিষয়ে জাতিসংঘ কি ভূমিকা পালন করেছে? জাতিসংঘ কি এই বিষয়ে কোনো ভূমিকা পালন করতে পারছে? কেন পারছে না? এই যে পরাশক্তিগুলো, 5টি ভেটো দেওয়ার ক্ষমতা 5টি দেশের হাতে রয়েছে। ইতিমধ্যে তারা যে শক্তির বলে ভেটো প্রয়োগ করার ক্ষমতা পেয়েছে, সেই শক্তি কিন্তু আরো অনেক দেশ অর্জন করেছে, অর্থাৎ পারমাণবিক শক্তি। আপনারা জানেন, আমরা সবাই জানি, আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন এবং চীন, এই 5টি হচ্ছে পরাশক্তি। এই 5টি পরাশক্তির হাতে, তাদের হাতে পারমাণবিক বোমা আছে। সেই কারণে তারা নিজেদের মধ্যে আলোচনা করে নিয়েছে যে কেউ কোনো প্রস্তাব করলে সেই প্রস্তাবের বিপক্ষে সে ভেটো প্রদান করতে পারবে, যে কাজটি চরম একটা মানবাধিকার লঙ্ঘনের বিষয় বলে আমরা মনে করি। এটি হচ্ছে মানবাধিকার বাস্তবায়নের প্রধান অন্তরায় সারা পৃথিবীতে, যার কারণে আমাদের 71 সালে আমরা স্বাধীনতা যুদ্ধে বিজয় লাভ করার পরেও আমাদের জাতিসংঘ সদস্য পদ পেতে বারবার কিন্তু ভেটো শক্তি প্রয়োগ করেছিল চীন, আপনারা জানেন। অবশেষে আমাদের বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আন্তরিক প্রচেষ্টায় এবং সব রকমের তৎপরতার সুফল আমরা পাই, জাতিসংঘের সদস্য পদ লাভ করে বাংলাদেশ। এটি অনস্বীকার্য, এটি ঐতিহাসিক দলিল। এটি কোনো দলের পক্ষে বা কোনো ব্যক্তির পক্ষে সাফাই গাওয়া নয়, এটা আমাদের কাছে জাতিসংঘ থেকে প্রাপ্ত যে ইতিহাস আছে, যে দলিল আছে, সেটার আলোকে আমরা বললাম। কথা হলো, জাতিসংঘ কেন সারা পৃথিবীতে নাগরিকদের তার ঘোষিত 30টি অধিকার দিতে পারছে না, এবং নাগরিকরা সেটা থেকে বঞ্চিত হচ্ছে কেন? পৃথিবীতে তো প্রতি 5 বছর 3 বছর পর পর ক্ষমতার রদবদল হচ্ছে। এক এক মতাদর্শের লোকরা ক্ষমতায় আসছে, কেউ ডেমোক্রাট, কেউ রিপাবলিক, কেউ কমিউনিস্ট, কেউ ফান্ডামেন্টালিস্ট, হতেই পারে। কিন্তু মানবাধিকারের কোনো উন্নয়ন ঘটছে না কেন? পৃথিবীর একটি দেশ বলতে পারছে না কেন যে আমার দেশেই 30টি অধিকারই যথাযথভাবে নাগরিকরা ভোগ করে থাকে? এটা আমাদের জন্য চরম লজ্জার। এবং এই মানবাধিকার বিষয়ক জাতিসংঘের যে দপ্তরটা আছে, আপনারা জানেন, তাদের ব্যর্থতা। অথচ তাদের প্রচেষ্টা বা তাদের জন্য যে সহযোগিতা করার প্রয়োজন, যে $100 কোটি তারা ব্যয় করছে, তারা কিন্তু সেই ব্যাপারে তাদের কোনো জবাবদিহিতা নেই। কারণ আপনি দেখেন, সারা বিশ্বের দিকে তাকিয়ে, বর্তমান বিশ্বের দিকে তাকিয়ে দেখেন, ইতিপূর্বের যে আমরা 2 দশক ধরে আমরা যা কিছু দেখেছি বা 3 দশক ধরে যা কিছু দেখেছি, তা তো খুবই মর্মান্তিক। এই যে ইরাক, লিবিয়া ধ্বংস হলো, তুরস্ক, মিশর, সুদান, হ্যাঁ, তারপরে আপনার কম্বোডিয়া, আমাদের যেসব আশেপাশের যে দেশগুলোতে আমরা দেখছি যে চরমভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, এবং সেখানে জাতিসংঘ কোনো কার্যকর ভূমিকা পালন করতে পারেনি। পরাশক্তিগুলো সে ভূমিকা পালন করতে দেয়নি, এবং জাতিসংঘের রায় বা জাতিসংঘের পর্যবেক্ষণ তারা মানতে চায় না, মানে না। এবং আমরা আপনাদের এই মানবাধিকারের একটি বিষয় আছে জলবায়ু নিয়ে, যেটা নিয়ে পরবর্তীতে আমরা কন্টেন্ট তৈরি করব, আপনাদেরকে সেই বিষয়ে মুক্ত আলোচনায় আহ্বান করব এবং অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে তুলে ধরবো। এবং সেই জায়গায় এই পরাশক্তিগুলো চরমভাবে তারা এই চুক্তি লঙ্ঘন করছে, জলবায়ু চুক্তি, পরিবেশ চুক্তি লঙ্ঘন করছে। তারাই কিন্তু আবার এই জলবায়ু সম্মেলন করার জন্য, জলবায়ুকে মানুষকে সচেতন করার জন্য তারা ফান্ডিং করে থাকে। অথচ ফান্ডিং করার পরে তারাই কিন্তু এক ধরনের ফান করে থাকে, যেখানে ভান করে থাকে যে আমরা এটা ক্ষতিগ্রস্ত হচ্ছি, মানুষকে সচেতন করছি, অথচ নিজেরাই কিন্তু এর জন্য বেশি দায়ী।
তাদের দেশ থেকেই কিন্তু এই বেশি করে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে এবং সারা পৃথিবীতে মানুষের, প্রাণী জগতের জীবন হুমকির মুখে পড়ছে। তো আমি এই প্রসঙ্গ পরে যাই, আমরা এখন যাই যে কথা বলছিলাম আপনাদেরকে, যে জাতিসংঘের ব্যর্থতার কারণগুলো কি কি, জাতিসংঘ কেন সারা পৃথিবীতে এই মানবাধিকার বাস্তবায়নে ব্যর্থ হচ্ছে। এই প্রধান কথা যেটা আমরা আলোচনার মধ্যে বলেছি যে প্রথম, বৃহৎ শক্তির প্রাধান্য। এই বৃহৎ শক্তির প্রাধান্য এমন একটা জায়গায় পৌঁছেছে যে তারা এখানে তাদের নিজেদের স্বার্থের বাইরে অন্য কিছু ঘটলে সেটাকে তারা মানতে রাজি না, এবং তাদের নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য যত ধরনের অন্যায় করা যায়, জুলুম করা যায়, অমানবিকতা করা যায়, অত্যাচার করা যায়, সবকিছু তারা করবে, সেটাকে কেউ কিছু বলতে পারবে না। তারা সেদিকে ভ্রুক্ষেপ করে না, তারা কেউ কেয়ারই করে না, এরকম কেয়ারলেস তাদের অবস্থা। এই কারণে মানবাধিকার বাস্তবায়িত হচ্ছে না সারা পৃথিবীতে। বৃহৎ রাষ্ট্রসমূহের ভেটো প্রদানের যে ক্ষমতার কথা বললাম, যে পরাশক্তির কারণে, পারমাণবিক অস্ত্রের কারণে তারা ভেটো প্রদান করছে। আপনারা জানেন এই 5 শক্তি বাদেও পৃথিবীতে এখন অনেক দেশের কাছে পারমাণবিক বোমা আছে, যেমন উত্তর কোরিয়া, যেমন পাকিস্তান, যেমন ভারত, যেমন ইসরায়েল, এমনকি ইরানের কাছেও আছে। তুরস্কের কাছে আছে কিনা আমরা জানি না, তবে তাদেরকে কিন্তু সেই ভেটো প্রয়োগ করার ক্ষমতা দেওয়া হয়নি, দিচ্ছে না এরা। এই যে এখনো পৃথিবীর মধ্যে যে মোড়ল বৃত্তি, পৃথিবীর মধ্যে যে আপনাদের এই যে অমানবিকতা, এবং এই যে এখানে যে প্রভুত্বের যে একটা, বা কি বলা যায়, দ্বন্দ্ব, প্রভুত্বের যে একটা মানসিকতা, আগ্রাসন, এটা কিন্তু এখনো টিকে আছে। যার ফলে পৃথিবী একেবারে তৃতীয় বিশ্বের মুখোমুখি সব সময় দাঁড়িয়ে আছে। যে কোনো মুহূর্তেই তৃতীয় বিশ্বে ধ্বংস হয়ে যেতে পারে আপনার আমার এই স্বপ্নের পৃথিবীটি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তছনছ হয়ে যেতে পারে। কিন্তু কথা হলো, এরা কি জানে না যে এই পারমাণবিক বোমার ভয়াবহতা কি? তাহলে কেন এইগুলোকে নিষ্ক্রিয় করার জন্য, এর বিস্তার রোধ করার জন্য এরা সরব হচ্ছে না কেন? কারণ তাহলে তো তাদের নিজেদের ঘাড়েই পড়ে যায় সেই আইনের খড়গ, যেটা তারা কখনোই চায় না বা তাদের কাম্য নয়। এই কারণে তারা নীরব। আর আমাদের গরিব দেশের পরে তারা আঙুল তোলে যে তোমাদের দেশে আইন লঙ্ঘিত হচ্ছে, মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। কিন্তু তারা যে মানবাধিকার লঙ্ঘন করছে অহরহ আমাদের চেয়ে অনেক বড় বড় জায়গায়, সে বিষয়ে আমাদের কিছু বলার নেই, আমাদের বলার সাহস নেই, আমাদের বলার ক্ষমতা নেই, শক্তি নেই, এবং তারা তা গ্রাহ্য করছে না। আপনি চিৎকার করলেও গ্রাহ্য করবে না। ইতিপূর্বে আমাদের মতো গরিব দেশ থেকে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য কিন্তু কোন কোন রাষ্ট্রপ্রধান আমাদের পক্ষে থেকে তাদেরকে শান্তির মডেল, শান্তির যে নমুনা, শান্তির যে ফর্মুলা, সেটাও কিন্তু তারা উপস্থাপন করেছেন জাতিসংঘে গিয়ে। তারা অ্যাপ্রিসিয়েট করেছে, কিন্তু গ্রহণ করেনি। বাস্তবায়ন তো দূরের কথা। জাতিসংঘের যে আন্তর্জাতিক আদালত আছে, আপনারা জানেন আইসিসি, এই আদালতে যদি কোনো রাষ্ট্রের বিরুদ্ধে কোনো অপরাধ প্রমাণিত হয়, কিন্তু সেই অপরাধের রায় দেওয়ার পরে সে রায় কিন্তু কার্যকর করতে পারে না। ধরেন আমেরিকার বিরুদ্ধে বা সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে একটি অভিযোগ প্রমাণিত হলো, এখন সেটা জাতিসংঘকে যদি বলা হয় যে তোমরা সেটা যেটা আইনের বিধান আছে তাদের আইসিসিতে, সেই বিধান তাদের সেখানে প্রয়োগ করো, তারা কি পারবে? না পেরেছে? পারেনি, এবং পারবেও না। কারণ এই জাতিসংঘকে নিয়ন্ত্রণ করে এই 5টি পরাশক্তি। তাদের মতামতের বাইরে গিয়ে কিছু করার ক্ষমতা তাদের নেই। অতএব এই যে অধিকার অধিকার বলে আমরা চিৎকার করি, এটি আসলে এই চিৎকার সর্বস্ব হয়ে থাকছে। আমাদের বিবেকের জাগরণ ঘটাতে হবে, মানুষের মানবিকতার জাগরণ ঘটতে হবে, এবং সৃষ্টিকর্তাকে ভয় করতে হবে। কথাটি এরকমই যে পৃথিবীর সবচেয়ে বড় আদালত হচ্ছে মানুষের বিবেক। সেই বিবেকের জাগরণ ঘটাতে হবে আমাদের। তা না হলে পৃথিবীর কোনো পরাশক্তি, কোনো জাতিসংঘ, কোনো কিছুই আমাদেরকে আমাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে পারবে না। আমরা অধিকার বঞ্চিত হব, এবং আমাদের দ্বারা আরো আমরাই অন্যের অধিকার হরণ করছি। এই অপরাধ বোধ আমাদের মধ্যে কাজ করছে না, এবং এই চিন্তা চেতনা আমাদেরকে মানবিকভাবে উদ্বুদ্ধ করছে না। আমরা পিছিয়ে যাচ্ছি। এই বিষয় নিয়ে আপনাদেরকে ধারাবাহিকভাবে আমরা আরো কিছু তথ্য দিয়ে ইসলাম মানবাধিকার সম্বন্ধে কি বলছে, কি ভাবছে, বা ইসলামে মানবাধিকার যে বিষয়গুলি, সেটা পরবর্তী পর্বগুলো আমরা প্রচার করব। ধন্যবাদ সবাইকে।